রবিবার সকালে প্রকাশিত হয় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। এবছর গড় পাশের হার ৭৮.৬৪%। পাশের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শকত সাগর, ক্যামেরায় ছিলেন দেবু সরকার। রবিবার সকালে প্রকাশ করা হয় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। এবছর পাশের হার ৭৮.৬৪%। রবিবার সকাল 10টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়। বেলা 11টায় ওয়েবসাইট ও স্ব প্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় ভালো ফলাফলের খুশিতে আত্মহারা রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো, জিপিএ 5। কলেজের অনেক এফোর্ট ছিল, ম্যামদের সাপোর্ট ছিল, কোচিং লাগে না, ওরকম কলেজ থেকেই পড়া অনেকটা কভার হয়ে গেছে। নিজের চেষ্টা পরিশ্রম ছিল, তার পাশাপাশি কলেজের সাপোর্ট ছিল। আলহামদুলিল্লাহ অনেক খুশি। এটার ক্রেডিট বেশিরভাগ কলেজের টিচার দিয়ে যায়। ঢাকা ইউনিভার্সিটিতে ইচ্ছা আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আমার অনুভূতি খুব ভালো, আমি যেটা চাইছি সেটাই আসছে। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে, অনেক খুশি আমি। কি বলবো, আল্লাহ তাআলা অনেক কি বলে আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি। এদিকে দুপুর 2টায় রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলের সার্বিক বিষয় তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। এখানে জিপিএ 5 পেয়েছে মোট 92,595, মোট কেন্দ্র সংখ্যা 2,657। সংবাদ সম্মেলনে গতানুগতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাশাপাশি শিক্ষার্থীদের মূল্যবোধ তৈরির আহ্বান জানান তিনি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের স্বপ্নের উন্নয়ন ও সমৃদ্ধি বাংলাদেশ গড়ার কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ইতিবাচক মানসিকতা পোষণ এবং গতানুগতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি। পরীক্ষার্থীদের বলবো, যদি মূল্যবোধ তৈরি না হয় তাহলে শুধু বেশি নম্বর পেয়ে কি হবে। এ সময় সন্তানদের অসুস্থ প্রতিযোগিতার দিকে ঠেলে না দিয়ে নিঃস্বার্থ দেশপ্রেমিক হিসেবে সন্তানদের গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী দীপুমণি। অভিভাবকদের প্রতি বিনীত অনুরোধ, আপনার সন্তানকে অসুস্থ প্রতিযোগিতার দিকে ঠেলে না দিয়ে তাকে নিঃস্বার্থ দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলুন, যেন দেশের কল্যাণে, মানুষের কল্যাণে সে নিজেকে নিয়োজিত করতে পারে। এবছর পাশের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। ছাত্রীদের পাশের হার ৮০.৫৭% এবং ছাত্রদের পাশের হার ৭৬.৭৬%। জিপিএ 5 পেয়েছেন ৯২,৩৬৫ শিক্ষার্থী। আর গত বছর জিপিএ 5 পেয়েছিল ১,৭৬,২৮২ জন। এবছর দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১৩,৪৪,৩৪২ জন শিক্ষার্থী। সারা দেশে মোট কেন্দ্র ছিল ২,৬৫৮টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান ৯,১৬৯টি। শকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।